আসসালামু আলাইকুম। হ্যালো সবাই। তো ঈদের তৃতীয় দিন যে বললাম আমার ফ্রেন্ডরা চলে আসছিল, আমার ২ টা বান্ধবীদের হাসব্যান্ডরা আর ওদের বাচ্চারা। তো একদম ঘরটা আমার ভরা, ভরা লাগছিল। তো রাতের বেলায় আমরা সবাই মিলে এইভাবে এক রুমেই ঘুমাইছি। একদম জামাইরা সবাই খাটের উপরে আর নিচে বিছানা করে আমরা ৩ বান্ধবী ছিলাম। অনেক গল্পগুজব করছি। অ্যান্ড তার পরের দিনের দুপুরের থেকে আমি ভিডিও ক্লিপ নিতে পারছি। কারণ তার আগে আমি একটু ব্যস্তই ছিলাম। আমার ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে দুপুরে ওরা খাওয়া দাওয়া করছিল। অ্যান্ড কী খাওয়াইছি না খাওয়াইছি এগুলো এত কিছু আমি ভিডিও করতে চাই নাই, তাই আমি ভিডিও করি নাই। অ্যান্ড গিয়ে এইখানে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি ৩ জন। তো একদম রেডি টেডি হয়ে দেন ঘুরতে বের হইছি। তো কোথায় কোথায় ঘুরছি অ্যান্ড কী কী করছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো দেখতেই থাকুন। আমরা ৩ জন ৩ জনের বাইকে করে চলে যাচ্ছিলাম। আর গিয়ে সবাই সবার বাচ্চাদেরকে নিয়েছে। আমার এক ফ্রেন্ডের ২ টা বেবি, তো একটা আমার বাইকে ছিল। তো মনে হচ্ছিল যে আমাদের ৩ জনেরই একটা একটা করে বেবি আছে। তো এই তো বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম। আমাদের মোটামুটি বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমরা আমাদের বাসার সামনে যে ব্রিজটা আছে সেখানে সবাই মিলে একটু দাঁড়াই। এরপর আমরা ডিসাইড করি যে ফার্স্টে আমরা কোথায় যাব। এটা ডিসাইড করার পর গিয়ে আমরা রওনা দিই। আমরা ডিসাইড করি সবাই মিলে যে ফার্স্টে আমরা দোহার ডাকবাংলোতে যাব পদ্মা দেখতে। এরপরে ফেরার পথে সব জায়গায় যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে সেখানে যাব। তো এই তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। সবাই খুব মজা করে যাচ্ছিলাম। এই তো চলে আসছি দোহার ডাকবাংলো পদ্মা দেখতে। যেহেতু বর্ষাকাল, পদ্মাটা দেখতে কিন্তু সেই রকম সুন্দর ছিল। একদম টইটুম্বুর পানিতে ভরা, অনেক স্রোত ছিল, দেখতে সুন্দর ছিল। অ্যান্ড বেবিরা বিশেষ করে অনেক এনজয় করছিল। ওরা পানি দেখে পানিতে নামতে চেয়েছে, অনেক দুষ্টামি করেছে, অনেক খেলেছে। এখানে ওরা অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। আমাদের খুব ভালো লেগেছে। ইভেন আমরাও অনেক মজা করেছি। অনেক সুন্দর একটা পরিবেশে সবাই মিলে ফটোশ্যুট করেছি, ঘুরেছি টুকটাক। সবাই মিলে খুব আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে। একটা মেমোরেবল ডে কেটেছে এখানে। তো আপনাদের আমি সাজেস্ট করব, যারা ঢাকাতে আছেন বা আশেপাশে দোহার নবাবগঞ্জের মধ্যে আছেন, তারা অবশ্যই এই বর্ষাকালে পদ্মায় যাবেন। এই পদ্মার ভরা মৌসুমে কিন্তু ভরা পানি দেখতে অনেক ভালো লাগে। এখানে পানি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। একদম সোজা দৌড় দিয়ে নেমে পড়ছি পানিতে। অ্যান্ড পানিগুলো মিষ্টি করে দোল খেয়ে পায়ে বাড়ি লাগছিল। অনেক ভালো লাগছিল। ঠান্ডা পানি, মনে হচ্ছিল যে গোসলে নেমে যাই, এমন একটা অবস্থা। তো সবাই মিলে এই যে পানিতে দাঁড়ায় পড়ছি, পানিতে পা ভিজাচ্ছিলাম। অনেক সুন্দর একটা ফিলিং। তো এখানে অনেক ভালো লেগেছে সবার। আমাদের তো সবার ভালো লেগেছেই, বিশেষ করে ভালো লেগেছে এই বাচ্চাগুলো এত খুশি ছিল পানি পেয়ে, মানে এমন একটা অবস্থায় একটু পরপরই পানিতে নেমে যাচ্ছিল এরকম। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমরা সবাই অনেক এনজয় করেছি। আর সব থেকে মজার বিষয় যে ফটোগুলা যে তোলা হয়েছে, প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে। তো সবাই ফটোশ্যুট নিয়েই ব্যস্ত ছিল। জোড়ায় জোড়ায় অনেক রকমের ছবি তোলা হয়েছে, যেহেতু আমরা ৩টা জোড়া পাখি গিয়েছিলাম। তো অনেক সুন্দর সুন্দর ছবিও হয়েছে। এগুলোই তো মেমোরি হয়ে থাকবে, আর কি থাকবে বলেন। আর এই স্মৃতিগুলোই তো থাকবে। তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। সবার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন যে সবাই কত মজা পাচ্ছিল এখানে এসে। অনেক ভালো লেগেছে। আর এই যে আমার দোলাভাই পোজ নিল, দেখতেই পেলেন। আর এটা আমার হাজবেন্ড, এটা তো সবাই চিনেন। এই যে এই দোলাভাইটা গিয়ে সে প্রথম প্রথম অনেক বিরক্ত হচ্ছিল যে এত দূরে কেন ডাক বাংলো, বাট এখানে আসার পর ওনার গিয়ে মেজাজ ঠান্ডা হয়ে গেছে, পরিবেশ দেখে ওনার ভালো লেগেছে। তো সাথে আমি একটু আমার নিজের স্ন্যাপ নিয়ে নিলাম। আমাকে তো আর ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। মাঝে মাঝে আপনাদের ভাইয়া দয়া করে একটু ভিডিও ক্লিপ নিয়ে দেয়। তাছাড়া আমার ভিডিও ক্লিপগুলো আমি নিজেই নেই সব সময় ম্যাক্সিমাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন
পদ্মা নদীকে জীবনের প্রথম আমি সাগর হইতে দেখছি। এই যে দেখেন, একদম সাগরের মতো ঢেউ আসতেছে। মানে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর ঢেউ আসতেছে, মানে মনে হচ্ছিল পুরো সাগরের ফিল পাচ্ছিলাম এখানে। এরপরেই আমাদের কিউট কিউট কতগুলো বাচ্চারা আছে, ওদের হচ্ছে ছবি তুলে দিচ্ছিল সোহাগ ভাইয়া আর মারুফ ভাইয়া। এই দুইজন ফটোগ্রাফার হচ্ছে বাচ্চাদের ফটোশ্যুট করছিল। আর এদিকে আপনাদের ভাইয়া আমার সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিল। তো এখানে একটা নৌকা ছিল, আপনাদের ভাইয়া বলল যে এই নৌকাটাতে বসো, আমি তোমাকে সুন্দর করে একটি ভিডিও ক্লিপ করে দিই। তো ভিডিওটা সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। তো এই তো ছিল আজকের ঘোরাফেরা, সবাই মিলে অনেক এনজয় করেছি। নেক্সট ব্লগে কিন্তু আরও অনেক মজা আছে, যেহেতু ওরা 2 দিন ছিল বাসায়। তো অনেক মজা করেছি, অনেক জায়গায় ঘুরেছি, সব কিছুই থাকছে নেক্সট ব্লগে। তো আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিতে ফলো দিতে ভুলবেন না। অ্যান্ড আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।